हर हर महादेव। गुड मर्निंग बंधुरा, आमार नतून आबारो एकटा ब्लगे तोमादेर सब्बाइके अनेक अनेक स्वागत। जे जेखान थेके ब्लगटा देखछो आशा करछि सकले खूब भालो आछो, साथे सुस्थ आछो। आर आमिओ किन्तु भगवानेर नाम निये बेश भालो आछि गो बंधुरा। तो आज के ब्लगटा स्टार्ट करलाम सकाल 7टा थेके। अनुरोध रइलो पुरो ब्लगेर साथे थाकार। आशा करछि प्रत्येकटा दिनेर ब्लगेर मतो आजकेर ब्लगटाओ किन्तु तोमादेर बेश भालो लागबे। तो चलो बंधुरा आमार ब्लगेर साथे थाको। तो এই যে ঘুম দিয়ে উঠেছি, মানে এখন নয়, প্রায় অনেকক্ষণ আগে, আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে উঠেছি। উঠে ঘরের দরজা জানলাগুলো খুললাম, তারপরেই কিন্তু আমি আমার বাইরেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, এখন ঘুম দিয়ে উঠলেই না, মানে ঘুম দিয়ে ওঠার পরে দেখি রোদ, আর এত কড়া রোদ বাইরে না বের হওয়াই যায় না, জানো তো। এবার বাইরেটা পরিষ্কার করতে না বেশ ভালোই সময় নেয়, মানে ঝাড়ু লাগিয়ে জল দিতে প্রায় মানে বেশ ভালো সময় নেয়। সেই জন্য ভাবলাম ঘরের কাজগুলো আস্তে ধীরে গুছাবো, আগে বাইরেটা পরিষ্কার করে নিই, তারপরে যখন ঘরবাড়িগুলো ঝাড়ু লাগাবো তখন ময়লাটা কিছু একটা পেতে তার মধ্যে ফেলবো, তাহলে বাইরেটা কিন্তু পরিষ্কারই থাকবে। আর যত বেলা বাড়ে না বন্ধুরা, তত কিন্তু রোদের তাপটাও বাড়ে, জানো তো। মানে এতটাই রোদের তাপ থাকে, বাইরে জামা কাপড় মেলতেও এখন ভয় পায়, মানে বেরোতেই ভয় পায়, জানো তো। আর সেই কারণে না বন্ধুরা আমার গাছপালাগুলো ভীষণ শুকিয়ে যাচ্ছে, জানো তো। গাছপালাগুলো এত শুকিয়ে যাচ্ছে যে কি বলবো। এই গাছপালাগুলো যখন বৃষ্টির জল পায় তখন কিন্তু কত সুন্দর ঝলমলে তকতকে হয়, জানো তো। আর এখন এত পরিমাণ রোদ, পুরো শুকিয়ে যাচ্ছে। সকালবেলা আবার বিকেলবেলা দুবেলায় আমাকে জল দিতে হচ্ছে গাছে, মানে এতটাই মাটি শুকিয়ে যাচ্ছে, জানো তো বন্ধুরা। যাই হোক, কি বলবো, একটু মনটা খারাপ রয়েছে গাছপালাগুলোর জন্যে। এত শুকিয়ে যাচ্ছে, ভালো লাগছে না, জানো তো। তো এই যে বন্ধুরা, এখন বাইরেটা আর কি পরিষ্কার করে বাসি ড্রেসটা চেঞ্জ করেই নিয়েছিলাম, আর সকালের টিফিনটা এখন বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালের টিফিন একদমই সিম্পল, দেরি হয়ে গিয়েছিল, ভাবছিলাম কি করব, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একদম সিম্পলই হোক। এই যে রুটিটাকে একটু সেঁকে নিলাম, আর এর মধ্যে এখন বাটার দিচ্ছি। তারপরে আগের দিন পুজো দেওয়া হয়েছিল ওই যে লাড্ডু দিয়ে, তো সেটাই ছিল ফ্রিজে, তো সেই লাড্ডু আর এই রুটি দিয়ে আজকে সকালের টিফিনটা আর কি কমপ্লিট করব। একদিকে যেমন ভালো রোদ কাঁচা ধোয়ার জন্যে, তেমনি কিন্তু আরেকদিকে সত্যি গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে বলে না একদমই ভালো লাগছে না, জানো তো বন্ধুরা। যাই হোক, এই যে বন্ধুরা সকালবেলা টিফিনটা রেডি করলাম, তারপরে এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মানে আমার কিন্তু বাসি ঘরের কাজ হয়নি, ওই যে বললাম রোদ ওঠার আগে চেষ্টা করলাম বাইরেটা পরিষ্কার করার, তাও কিন্তু রোদ উঠেই গিয়েছিল। তবুও সকালের যে রোদ আর একটু বেলা হলে যে রোদটা, মানে কি বলবো, একদম এত রোদের তাপ না বন্ধুরা, কি বলবো। যাই হোক, এই যে বিছানাটা ভালো করে আর কি টান টান করে গুছিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে না কয়েকটা কাজ সবার ফার্স্ট মনে পড়ে, যেটা হচ্ছে বাসি ড্রেসটাকে চেঞ্জ করতে হবে, সকালে টিফিনটা রেডি করতে হবে, আর এই যে বিছানাটাকে টান টান করে গুছিয়ে রাখতে হবে। কি বলো তো বন্ধুরা, এই কটা কাজ মানে সারতে পারলে একটু হলেও না ভালো লাগে। ঘরের বিছানাটা যদি ওলট পালট হয়ে থাকে সেটা একদমই ভালো লাগে না, আর সকালের টিফিন তো ওটা তো করতেই হবে। তো এই কয়েকটা কাজ আমার মাথার মধ্যে ঘোরে। যাই হোক, তোমরা না একটু ইগনোর করো আমার গলাটাকে, কারণ কি হয়েছে বলো তো, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, কথা বলতে বলতে অটোমেটিকই গলাটা ধরে যাচ্ছে, জানো তো বন্ধুরা। যাই হোক, এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে, আর তারপরে ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়েছি। তারপরে এই যে এখন আর কি ঘরবাড়িগুলোকে মুছে নিচ্ছি। আর এই লাঠিটা হয়ে না বেশ সুবিধা হয়েছে, জানো তো। নয়তো ওই হেঁট হয়ে মুছতে না বড্ড অসুবিধাই হতো বলতে পারো। এটা না একদম বেশ যত দূর, অনেকটা দূরেই যায়, মানে চৌকির তলাফলা ভালো করে পরিষ্কার করা যায়, জানো তো। এখন আর কি ঘর বারান্দা সমস্তটাই ভালো করে মুছে নেব, বলতে পারো বাসি ঘরের সমস্ত কাজই হয়ে গেছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় ডাস্টিংটাও করে নিয়েছি, আর ওই যে
ঘর বাড়িগুলোকে ঝাড়ুও লাগিয়ে নিয়েছি। কি রোজ রোজ তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো, সেই জন্যে অফ ক্যামেরায় সেগুলোকে আর কি গুছিয়ে নিয়েছি। আর এই যে বন্ধুরা, খাটের তলা থেকে শুরু করে প্রত্যেকটা কোণা কিন্তু আমি এরকমভাবেই পরিষ্কার করি, আর সেটা কিন্তু প্রতিটা দিনই করি। মানে ঘরের প্রতিটি কোণা প্রতিটি দিনই আমি এরকমভাবেই পরিষ্কার করি, জানো তো। একটু সময় নেয়, একটু না ভালোই সময় নেয় বলতে পারো, কিন্তু তবুও ওই যে ঘর বাড়ি পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে, জানো তো। মনটাও বেশ একটা আলাদাই শান্তি পায়। আর এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করব, এরপর পুরো বারান্দাটা, তারপরে ওই যে বাসন থালাগুলো রয়েছে সেগুলোকে আর কি জায়গা মতো রাখবো। কি বলো তো বন্ধুরা, রাত্রিবেলায় আমি বাসন টাসন মেজে জায়গা মতো রেখে দিতে পারি, যেহেতু থাকটা কাঠের, আর তার উপরে না বাসন থালার জলগুলো ঝরে না, যেহেতু সঙ্গে সঙ্গে মাজা হয়। আর যখন আমি সকালে কিংবা দুপুরে বাসন মাজি, তখনও কিন্তু আমি ঝুড়িতে দিয়ে একটু বাইরে দিই যাতে জলটা ঝরে যায়, তারপরেই আর কি তাকে আমি রাখি বাসন থালাগুলোকে। আর এই যে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি না জানি না, এত বাইরে রোদ না, 5 মিনিটও ভালো করে থাকা যাচ্ছে না, এত রোদ জানো তো। তো যাই হোক, এই যে দেখো বাইরেটাও পরিষ্কার করে দিয়েছি, আর কত সুন্দর লাগছে না, পরিষ্কার করলে না বেশ ভালো লাগে, যেমন ঘর বাড়ি তেমনি কিন্তু বাইরেটাও। তো ওইদিকে বাসি ঘরের যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে, এখন এই যে ব্রাশটা করে নিচ্ছি, আর এরপরে ভাবছি সকালের টিফিনটা করে নেব। যাই হোক, সকালের টিফিনটা কমপ্লিট করে দুপুরে রান্নাটা বসাবো। আর আজকে ভাত করব না, মানে রুটি করব, যেহেতু ও বলে গেছে। আর ও বলে গেছে কারণ আছে, কারণ আজকে হচ্ছে অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, ওই যে কৌশিকী অমাবস্যা বলে ওইটাই। যাই হোক, তো ও বললো ভাত করো না, একটু রুটি করো, আর সাথে কুমড়ো আলু ছোলা দিয়ে একটু তরকারি করো। তো যেহেতু বলে গেছে, তো ভাবলাম তাহলে আর কি সেটাই করি। কি বলো তো বন্ধুরা, আমি না দুপুরবেলা একটু ভাত না হলে আমার পেট ভরে না, বাট রাতে কিন্তু আমি চালিয়ে নিতে পারি, কিন্তু দুপুরে না একটু ভাতেরই প্রয়োজন হয়। তবুও ভাত রুটি আর কটা কি করব বলো, সেই জন্যে কী করলাম, রুটিই করব ভাবলাম। তো ওইদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর এদিকে তরকারিটা বসিয়েছি আর কি। ওই 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে একটু হিং দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য নিরামিষ তরকারিতে কিন্তু হিং কিংবা তোমার ঘি এগুলো চলেই। আর আমার এই ভিডিওগুলো আপলোড দিতে বেশ ভালোই দেরি হবে, কেন বলো তো বন্ধুরা, ভিডিও জমে যাচ্ছে, এডিটিংও করে রেখেছি, কিন্তু ভয়েস না আমি একদমই দিতে পারছি না, জানো তো। যেহেতু পাশের বাড়ি অনুষ্ঠান ছিল, তারপরে তোমার এই অমাবস্যা বলে পুজো বলে আর কি গান চলছে, এরকম করে করে না আমি একটুও ভালো করে ভয়েস দিতে পারছি না। আর তারপর যেটুকু সময় পাই যে একটু ভাবি ভয়েস দেবো, পাশের বাড়ি একটা ছোট বাচ্চা আছে, সে আর কি খেলাধুলা করে, সেই কারণেও হয়ে ওঠে না। আর যেটুকু সময় পাই যদি মাঝরাতে দিতে উঠি, তাহলে তো পাখা বন্ধ করতে হবে, তাহলে ওর ঘুমটাও ভেঙে যাবে। সেই কারণে না বন্ধুরা, আমার খুব প্রবলেম হচ্ছে ভয়েস দিতে বলতে পারো। সকালবেলা ওই 5:30 মানে 6টা 6:30টার সময় দিই। কি করব, এই টাইমটাই একটা সময়, নয়তো কিন্তু যদি ওই টাইমটা না দিতে পারি, তাহলে আর সারা দিন আমি দিতেই পারি না, জানো তো। তো যাই হোক, ওদিকে রান্নার প্রায় অর্ধেক কাজই আমি গুছিয়ে রেখেছি, তবে রুটিটা করিনি, মানে আটাটা মেখে রেখেছি। না না, আটা না, ময়দা আর কি। আমাদের বাড়িতে আটা রুটি কেউ খায় না, মানে ও তো একদমই পছন্দ করে না, ময়দার রুটিই হয়। তো ময়দাটা মেখে রেখেছি, তরকারিটা করে নিয়েছি। আর এদিকে এখন এই যে গামলি বালতিগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সপ্তাহে একবার করে পরিষ্কার করি, আগে মাসে একবার করতাম, এখন সপ্তাহে একবার করে করি। তো যাই হোক, এগুলোকে পরিষ্কার করে স্নান করে পুজো করে তারপরে আর কি রুটিটা করব। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার স্নানও হয়ে গেছে, আর এই যে দেখো ভাইকে আমি তোলাই দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।